হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কলার থোড় দিয়ে বড়া বানাবো। কে কে বড়া খাইতে পছন্দ করেন একটু বলবেন। এই কলার থোড় দিয়ে কিন্তু শুটকির তরকারি বেশি ভালো লাগে। আমি কিন্তু প্রায় শুটকির তরকারি রান্না করে খাই। আজকে আমি বড়া বানিয়ে খাবো, তাই আমি থোড়াটা ভালো করে বেছে নিয়ে আমি পলে নিব। পলে নেওয়ার পরে আমি এটাকে কী করবো, সিদ্ধ করবো। সিদ্ধ করলে কলার থোড়ে যে একটা কষ আছে ওটা বের হয়ে যাবে। আর চালগুলো আমি বেটে নিলাম, সকালে ভিজিয়ে রাখছিলাম। হ্যাঁ, চালগুলো দিয়ে বানাইলে মানে বড়াটা মশমশা হয়। আজ আমি চিপে চিপে কষটা বের করছি, অনেকগুলো কষ বের হয়েছে। এখানে আমি পেস্ট করে নিছি, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে আমি এটা ভালোভাবে মাখাবো। মাখিয়ে নেওয়ার পরে আমি এখানে আবার একটু দিয়ে দিব আদা বাটা, জিরা বাটা। জিরা বাটাটা দিলে ফ্লেভারটা অনেক ভালো হয়, খাওয়ার সময় খুব ভালো লাগে গ্রানটা। আমি সুন্দর করে এখানে মাখিয়ে নিব। যেহেতু ফ্রিজ থেকে বের করছি একটু সময় লাগছে। সবাই যা যেটা ভালো লাগে দিয়ে খাইতে পারবেন। যেমন কাঁচামরিচ আমি দেই নাই, কাঁচামরিচ আপনারা দেবেন, তার জন্য আমি এখানে মরিচের গুঁড়াই দিয়েছি। আর লাকড়ি চুলায় রান্না করব। লাকড়ি চুলায় আগুনটা জ্বালাইতে অনেক কষ্ট হয়, পরবর্তী সময়ে খুব ভালো লাগে রান্না করতে। আর এটা আমি যখন বেশি তেল লাগবে, তার জন্য এগুলো কিন্তু অনেক তেল লাগে ভাজলে, তার জন্য আমি এখানে গরুর চর্বি ছিল, মানে গরুর তেল দিয়ে আমি ভেজে নেব। দেখেন কত সুন্দর একটা কালার আসছে, জিহ্বায় পানি চলে আসছে। কিন্তু ঠান্ডা হলে খাওয়া যাবে না, ঠান্ডা হলে গরুর তেলটা মুখে বাজবে। গরম গরম খাইতে হবে, গরুর তেল দিয়ে বানাইলে। আমি বানাইতেছি আর আমার ছেলে একদমই সাবার।